নমস্কার বন্ধুরা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা এই সমস্ত প্রকল্পগুলির মাধ্যমে উপভোক্তারা প্রত্যেক মাসে 1000 টাকা করে আর্থিক সহযোগিতা পেয়ে থাকেন এবং তাদের অনেকটা উপকার হয়। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে বেশ কিছু উপভোক্তার প্রতি মাসে টাকা ঢুকছে না। এমনকি বেশ কয়েকজন উপভোক্তা এমনও আছেন যারা হয়তো 1 বছর ধরেই টাকা পাচ্ছেন না। এই ধরনের সমস্যা যাদের আছে তারা অনেকবারই গ্রাম পঞ্চায়েত অফিস কিংবা বিডিও অফিসে গিয়েছেন, আবেদন করেছেন, আপনাদের নির্দিষ্ট কাগজপত্র জমা করেছেন, তাতেও আপনারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না। এই ক্ষেত্রেই সমাধান করার উদ্দেশ্যে সরকারি দপ্তর উদ্যোগ নিল। আজকের ভিডিওর মাধ্যমে সেই তথ্য আপনাদের আমি দেখাবো। এছাড়াও এই ধরনের প্রকল্পগুলোতে, বিশেষ করে বার্ধক্য ভাতা এই প্রকল্পে অনেক নতুন আবেদনকারী আবেদন করেছেন, এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না। সেই সম্পর্কেও আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্যে। গতকালই এই নিয়ে একটি সংবাদপত্রে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে জানানো হয়েছে কারো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা নেই, কারো আবার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক নেই, অনেকের দুটি ব্যাংক অ্যাকাউন্টে একই মোবাইল নম্বর দেওয়া আছে। একসময় ব্যাংক অ্যাকাউন্টে যে মোবাইল নম্বরটি দেওয়া ছিল এখন আর সেটি নেই। এই রকম নানা সমস্যার জন্য মেদিনীপুর ও খড়গপুর শহরে প্রায় 3000-এর উপভোক্তা সরকারি ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। এদের মধ্যে কেউ বার্ধক্য ভাতা, কেউ বিধবা ভাতা, কেউ আবার প্রতিবন্ধী ভাতা পান। সরকারিভাবে সেই টাকা এসে গেলেও তারা তা পাচ্ছেন না। পুরসভা সূত্রে জানা গিয়েছে গত 2-3 মাস ধরে এদের ভাতার টাকা আটকে রয়েছে। তারা যাতে ভাতা পান তার জন্য সমস্যা সমাধানে তৎপর হয়েছে পুরসভাগুলি। মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন, আমাদের পুরো এলাকায় এই রকম প্রায় 1000 উপভোক্তা ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা তাদের তালিকা তৈরি করেছি। পুরসভায় বিশেষ শিবির করে যাতে সমস্যার সমাধান করা যায় তার জন্য আমরা জেলা শাসককে চিঠি লিখেছি। তারা যাতে খুব দ্রুত ভাতার টাকা পান সেই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে খড়গপুর পুরসভায় সেই সংখ্যাটা অনেক বেশি। চেয়ারপারসন কল্যাণী ঘোষ বলেন, আমাদের এখানে প্রায় 12,000 উপভোক্তা রয়েছেন, তাদের মধ্যে প্রায় 2000 উপভোক্তা ভাতা পাচ্ছেন না। আমরা পুরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে শিবির করে সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছি। পুরসভার পক্ষে সকলকে সমস্ত রকম সহযোগিতা করা হচ্ছে। রবিবার চেয়ারপারসনের নিজের ওয়ার্ডে এই শিবির হয়। যদিও অভিযোগ ওঠে তৃণমূল অফিসে শিবির করা হচ্ছে, চেয়ারপারসন অবশ্য বলেন সেটি কাউন্সিলরের অফিস। সেখানে যারা আসতে চাইবেন না তাদের জন্য স্থানীয় হেলথ সেন্টারেও ব্যবস্থা করা হয়েছে। পুরসভার কর্মীরা এদিন উপভোক্তাদের কাগজপত্র পরীক্ষা করেন। পুরসভার এক আধিকারিক বলেন, পুরসভার তরফে যেগুলি সমাধান করা সম্ভব তা তৎক্ষণাৎ করে দেওয়া হচ্ছে। যাদের ব্যাংকে গিয়ে সমাধান করতে হবে তাদের সেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিজেপি কাউন্সিলর অনুশ্রী বেহেরা বলেন, ব্যাংকে না পাঠিয়ে পুরসভায় যাতে বিশেষ শিবির করে কাজ করা যায় সেই উদ্যোগ নেওয়া উচিত। প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কাউন্সিলর প্রদীপ সরকার বলেন, পুরসভার বোর্ড মিটিংয়ে আলোচনা করে সবাইকে নিয়ে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া উচিত। প্রয়োজনে প্রশাসনের সঙ্গে কথা বলে একটা ব্যবস্থা করা হোক। অর্থাৎ আপনারা দেখতে পেলেন এই সংবাদের মাধ্যমে যে পুরসভা এলাকায় মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারিভাবে শিবিরের ব্যবস্থা করা হয়েছে, যে শিবিরের মাধ্যমে যে সকল সমস্যার কারণে উপভোক্তারা তাদের প্রাপ্য টাকা পাচ্ছেন না বেশ কয়েক মাস ধরে, সেই সমস্যার সমাধান করা হবে। তারা যাতে তাদের টাকা পেয়ে যান নির্দিষ্ট সময়ে, সেই ব্যাপারেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাই হোক, এই সংবাদ দেখার পরে আপনার মন্তব্য কমেন্টে জানাবেন। আর যারা বিশেষ করে বহুবার বার্ধক্য ভাতার জন্য দুয়ারে সরকার ক্যাম্প থেকে কিংবা সরাসরি বিডিও অফিসে গিয়ে আবেদন করেছেন, তাদের এখনও পর্যন্ত বার্ধক্য ভাতা পাওয়ার ক্ষেত্রে কোনো রূপ ঘোষণা করা হয়নি। তাছাড়াও তাদের আবেদনপত্র যে এন্ট্রি হয়েছে সেটাও অফিসে জানিয়ে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে পেন্ডিং অবস্থায় আছে, সরকার যেদিন ছাড়বে সেদিন কিন্তু তারা তাদের টাকা পেয়ে যাবে। বিশেষ করে বার্ধক্য ভাতার ক্ষেত্রে এই সমস্যা সবচেয়ে বেশি। আর আপনারা জানেন বার্ধক্য ভাতা কিন্তু কেন্দ্র রাজ্য সমন্বয়েই দেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের থেকে একটি পার্সেন্টেজ এবং রাজ্য সরকারের পক্ষ থেকে একটি পার্সেন্টেজ এই বার্ধক্য ভাতায় দেওয়া হয়। তাই আপনারা যারা এই বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন এখনও পর্যন্ত বার্ধক্য ভাতার টাকা পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি এখনও পর্যন্ত কিন্তু সেভাবে কেন্দ্রীয় কোটা বাড়ানো হয়নি। কেন্দ্রীয় কোটা না বাড়ানো হলে বার্ধক্য ভাতা নতুন রাজ্য সরকার ছাড়তে পারবে না।
কেবলমাত্র যদি কোনো বার্ধক্য ভাতা প্রাপকের মৃত্যু হয় তখন তার শূন্যস্থানে নতুন বার্ধক্য ভাতা প্রাপককে যুক্ত করা যাবে। তবে কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়েছিল রাজ্যের পক্ষ থেকে কোটা বাড়ানোর জন্য। কেন্দ্র যদি সেই ব্যাপারে সাড়া দিয়ে থাকে, তাছাড়াও এইভাবে মৃত্যুজনিত কারণে অনেকটা স্থান তৈরি হবে বা শূন্যস্থান তৈরি হবে, যাদের নতুন করে ভাতা দেওয়ার একটা সম্ভাবনার কথা ঘোষণা করতে পারে রাজ্য সরকার নির্বাচনের আগে, এমনটাই মনে করা হচ্ছে। হয়তো 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বার্ধক্য ভাতার আবেদন যাদের জমা রয়েছে তাদের, তাছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি প্রকল্পগুলোর জন্য যারা আবেদন করেছেন তাদের নতুন করে ভাতার টাকা দেওয়ার জন্য ঘোষণা করতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী। যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের এই সমস্ত তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম। এই তথ্যগুলো যদি আপনার উপকার এসে থাকে, একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আর পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।